রিজভী ভাইকে ইতিহাসের এই অধ্যায়টুকু মানে একটু স্মরণ করা উচিত ছিল যে শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য জিয়াউর রহমানের কী বিপদ হয়েছিল, ঠিক আছে, এটা জানা উচিত ছিল। বাংলাদেশের কোনো ছবির দোকানে দেখবেন যে শেখ মুজিবের ছবি আছে, তাহলে একটা ছবির ফটো বাইন্ডিং করে সেই দোকানদারও বোঝে যে এই ফ্যাসিস্টের ছবি রাখা উচিত না। তাহলে এখানে শিক্ষিত যে আমলাগুলো আছে সচিবালয়ে, ওই আমলাগুলো বুঝে না কেন? ওরা কি গরু? ওদের কি বুদ্ধি নাই নাকি ওরা আওয়ামী লীগের দালাল? এটা পরিষ্কার করতে হবে। আমরা আসলে একটা টেনশনে আছি। আমাদের যে গণ অভ্যুত্থানের আমাদের যে বিপ্লব, আমরা যারা লড়াই করলাম জায়গায় জায়গায়, হ্যাঁ, আমাদের এই বিপ্লবের পরবর্তী বাংলাদেশের যে নিয়ন্ত্রণ, এটা কোনো বিপ্লবীর হাতে নাই। কোনো বিপ্লবীকে মূল্যায়ন করা হয় নাই। এখানে 10 জন বিপ্লবীকে ডেকে বলা হয় নাই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসো। এটা এই জন্য ডাকে না, এই বিপ্লবীরা টুটি চিপে ধরবে যে তুমি যে শপথ পড়াচ্ছ, কারে পড়াচ্ছ, এ তো সমস্যা আছে। এই জন্য আমাদেরকে ডাকে না, বুঝতে পেরেছেন? আমরা খুবই, আমাদের বিপ্লব চুরি হয়ে গেছে প্রথমেই। যারা কিনা আত্মসমর্পণ করছে আন্দোলনের সময়ে, শেখ হাসিনার সঙ্গে সমঝোতা করছে, বিপ্লবের আমরা জেল থেকে বেরোয় দেখি ও মা বড় বড় বক্তব্য দেয়, ঠিক যেরকম মানে হলো 1971 সালের সেই ঘটনার পুনরাবৃত্তি। একই রকম আমাদের বিপ্লবে যদি সত্যিকার অর্থে মাঠের যোদ্ধাদের মতামত নেওয়া হতো, এইখানে 13টা অঞ্চলে কতগুলো মানুষ আমরা লড়াই করছি, অন্তত ফোকাসড 13 যখন 26 জনকে নিয়ে, এটা রাজনীতির বাহিরে তাদেরকে নিয়ে একটা বসা যেত, আলোচনা করা যেত, তাদেরকে প্রত্যেকটা মিটিং সবাই আলাদাভাবে গুরুত্ব দিয়ে ডাকা উচিত ছিল। আজকে আবার কালকে বিপদে পড়বে। বিপদ কি শেষ? এক মাঘে কি শীত যায় নাকি? এই যে আওয়ামী লীগের প্রোগ্রাম বিষয়ে যখন ইয়ে হইলো, তখন আমরা আবার মাঠে নামে পড়ছি, ঠিক আছে? বিপদের সময় আমরা আর হলো সুবিধা ভোগ করার সময় তোমরা, এটা তো হইতে পারে না। রিজভী ভাইকে ইতিহাসের এই অধ্যায়টুকু মানে একটু স্মরণ করা উচিত ছিল যে শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য জিয়াউর রহমানের কী বিপদ হয়েছিল, ঠিক আছে, এটা জানা উচিত ছিল। তো তারপরেও আমরা দেখেছি, একটা প্রেস বিজ্ঞপ্তি দেখেছি যে এটার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। তো এটাই রাজনৈতিক একটা সৌন্দর্য। আমরা অনেক সময় অনেক কিছু দ্বারা প্রভাবিত হয়ে আমাদের আশেপাশে অনেকে অনেক কিছু বুঝায়, অনেক ভুল বক্তব্য দেওয়াতে পারে, কিন্তু বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ। এবং আমরা রিজভী ভাইয়ের এই দুঃখ প্রকাশের বিষয়টাতে আমি ব্যক্তিগতভাবে ভালোভাবে দেখছি, কারণ ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ে আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে সবচেয়ে বেশি যে প্রভাব রেখেছেন, এটা হলো রিজভী ভাই। ভারতের চাদর উনি নিজে পুড়ায় ফেলেছেন। তো এই জায়গা থেকে তার প্রতি আমাদের মানে এইটা কোন রাজনীতিবিদ এরকম ক্ষমা চাই বলেন? খুব মানুষ তো গোয়ার টাইপের। এই জায়গা থেকে ওনার এই সামগ্রিক বিষয়ে তবে আমরা খুব হতাশও হয়েছিলাম। আমরা না, শুধু সারা দেশের সবাই শেখ মুজিবের ছবি বিষয়ে সবাই ক্ষিপ্ত। কতগুলো মানুষ হত্যা করেছে তার মেয়ে, এবং তার মেয়ে এই শেখ মুজিবের ছবি দেখায় শক্তি অর্জন করছে। এটাকে বিক্রি করে সে ক্ষমতা প্রলম্বিত করেছে। তো এরপরেও তার ছবি থাকার যৌক্তিকতা নাই। আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের কোনো ছবির দোকানে দেখবেন যে শেখ মুজিবের ছবি আছে, তাহলে একটা ছবির ফটো বাইন্ডিং করে সেই দোকানদারও বোঝে যে এই ফ্যাসিস্টের ছবি রাখা উচিত না। তাহলে এখানে শিক্ষিত যে আমলাগুলো আছে সচিবালয়ে, ওই আমলাগুলো বুঝে না কেন? ওরা কি গরু? ওদের কি বুদ্ধি নাই নাকি ওরা আওয়ামী লীগের দালাল? এটা পরিষ্কার করতে হবে। শেখ বশির সাহেবের বিরুদ্ধে যিনি মামলা করেছেন, এই ব্যক্তিটাই এখন অস্বীকার করতেছে যে সে এই মামলা করছে কিনা জানেও না। তো এগুলো অনেকগুলো অনুসন্ধানের বিষয় আছে। হ্যাঁ, আমি নিজেও এই বিষয়ে প্রতিবাদ করেছি এই মামলাটা দেখার পরে। কিন্তু যদি সত্যিকার অর্থে এটা ভুয়া মামলা হয়, তাহলে একটা বোঝার বিষয়। আকিজ গ্রুপ বাংলাদেশের একটা বড় গ্রুপ এবং বাংলাদেশের মানুষের ভালোবাসার একটা জায়গা। আমাদের কাছে খবর এসেছে যে বসুন্ধরা গ্রুপের কাছ থেকে টাকা নিয়ে একটা গ্রুপ এই আপনার হলো আকিজ গ্রুপের বিরুদ্ধে লাঠি মিছিল করছে, ঠিক আছে? যারা লাঠি মিছিল করছে ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন ও জানে কি না, ও হলো বশির সাহেবকে চেনে কিনা। এখানে অনেক ধরনের প্যাচ, অনেক রাজনৈতিক জটিলতা। আমরাও মাঝে মাঝে ঘোলের মধ্যে পড়ে যাই, কখন কি হচ্ছে বোঝা যায় না, ঠিক আছে? তো এখানে অনুসন্ধান করতে হবে। এই যে নির্বাচিত করতেছে উপদেষ্টাদেরকে, মানদণ্ড কী মানদণ্ডে করতেছে? যারা এখানে স্টেক হোল্ডার আছে, বিএনপি, জামাত, সমন্বয়করা আছে, আমরা আন্দোলন করেছি, এখানে আমাদেরকে কোনো পরামর্শ নেওয়া হচ্ছে না। এই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। যেমন নির্বাচন কমিশনের বিষয়ে আমাদের আহ্বায়ক বলল যে নির্বাচন কমিশন গঠন করবে, অনেকজনের কাছ থেকে মতামত নিচ্ছে।
যে আপনারা নাম প্রস্তাব করেন, তাহলে উপদেষ্টা বানানোর সময় নাম প্রস্তাব করছে না কেন, নাম প্রস্তাব নিচ্ছে না কেন, এখানে লুকাচুরি কেন? এগুলো আপনাদেরকে বুঝতে হবে। অনেক ধরনের বিষয় হচ্ছে, যারা উপদেষ্টা হচ্ছে তারা উপদেষ্টা হওয়ার আগে তাদের ডিটেলস পাবলিক করা দরকার, যে এই লোকের নামে মামলা হয়েছে কিনা। এই যে বশির সাহেবের বিরুদ্ধে মামলা, গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট ছিল না, সেই রিপোর্ট দেখায়নি।